শেষ পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ, শারজিস আলম, নাহিদ ইসলাম, আখতার হোসেন কিংবা এনসিপি, ছাত্র জনতা, তারাই ইতিহাসে আসল হিরো হতে যাচ্ছে। এবং তাদের যে হিরো হওয়ার বিষয়টা, এটা ইতিহাসের একটা পুনরাবৃত্তির মাধ্যমে, 1 বছরের মধ্যেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে, তার মাধ্যমে সেটা হবে। দেখেন, হাসনাত, শারজিসরা বা এনসিপি, নাহিদরা দল গঠন করার পর এদের গ্রহণযোগ্যতা আরো কমেছে। দল গঠনের আগে অথবা গত বছর অগাস্টে, এমনকি সেপ্টেম্বরে, হাসনাত, শারজিসরা ছিল জাতির বীর, হিরো, সর্বসম্মত হিরো। বিএনপি, জামাত থেকে শুরু করে সবার ঊর্ধ্বে হাসনাত, শারজিস, নাহিদ, এরা, আসিফ, বিশেষ করে 6 সমন্বয়করা, এদের গ্রহণযোগ্যতা ছিল আকাশচুম্বী। দল গঠন করে সেটা সংকুচিত হয়েছে। এর মানে এই না যে দল গঠন করা ভুল হয়েছে। এটা 75-এর 15 আগস্ট থেকে শিক্ষা নিয়েছে। 75-এর 15 আগস্ট যারা বিপ্লব করেছিল তাদেরকে হাসিনা এক পর্যায়ে ফাঁসি দিয়েছে এবং তাদেরকে রক্ষা করতে কেউ এগিয়ে আসেনি। অথচ সেই বিপ্লবে সাধারণ জনগণ সবাই শুকরানা মাহফিল, শুকরানা মিছিল, মিষ্টি বিতরণ করেছিল। 75-এর 15 আগস্টের পর সারা বাংলাদেশে মিষ্টির দোকান খালি হয়ে গিয়েছিল, এমন মানুষ খুশি। কিন্তু যারা বিপ্লব করেছে তাদেরকে হাসিনা ফাঁসি দিয়েছে, তাদের পক্ষে কেউ দাঁড়ায়নি, কেউ কোনো কথা বলেনি। এর মানে নিজেদের রক্ষার জন্য হলেও পলিটিক্যাল পার্টি দরকার। পলিটিক্যাল পার্টি যদি শক্তিশালী হয় তাদেরকে ধরে অ্যাটলিস্ট ফাঁসি দিতে পারবে না, নেগোসিয়েশন করবে। তো 75-এর 15 আগস্টে মেজর ডালিমদের যদি কোনো পলিটিক্যাল পার্টি থাকতো, বা যাদের ফাঁসি দিয়েছে তাদের যদি পলিটিক্যাল পার্টি থাকতো, তাহলে আমার মনে হয় যে তাদের ফাঁসি দিতে পারতো না। এটা একটা বাস্তবতা। তো দর্শক, এখন গত বছরে 5 আগস্ট আমাদের দ্বিতীয় স্বাধীনতা, নতুন বাংলাদেশ, সব ঠিক আছে, কিন্তু সেখানে কিছু ভুল হয়েছিল, যার ফলে আমাদের বিপ্লব এখনো 1 বছরেও পূর্ণতা পায়নি। 1 বছর প্রায় হয়ে যাচ্ছে, কিন্তু পূর্ণতা পায়নি, অপূর্ণ। যেমন দর্শক, জুলাই ঘোষণাপত্রটা আসেনি, অথচ জুলাই ঘোষণাপত্রটা এটা 5 আগস্ট, 6 আগস্ট বা 4 আগস্ট, 3 আগস্ট আসতে পারত। হাসিনার পতনের 2-1 দিন আগে আসলে সবচেয়ে ভালো। এই যে ঘোষণাপত্র, এটা সাধারণত চূড়ান্ত বিজয়ের আগে আসে। ওই সময় একটা ঘোষণাপত্র দিলে ভালো হতো, কিন্তু এ ধরনের অভিজ্ঞতা ছিল না বলে, অথবা হাসিনার এরকম ভূমিধস পরাজয় ঘটবে এটা হয়তো বুঝতে পারেনি বলে সেই ঘোষণাপত্র দেওয়া হয়নি। অতএব জুলাই ঘোষণাপত্রটা এটা বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হবে। এখন সরকার নানানভাবে জুলাই ঘোষণাপত্র তৈরি করার চেষ্টা করছে, কিন্তু পারছে না, এখনো পারেনি। 16 জুলাইয়ের মধ্যে করার একটা প্ল্যান ছিল, তাও বলছে যে সম্ভব না। এখন 5 আগস্টের মধ্যে করতে পারলেই খুশি, বা কিভাবে করে কি, নানান প্রশ্ন আসে। কিন্তু হাসনাত, শারজিস, নাহিদরা, এনসিপি একটা সিদ্ধান্ত নিয়েছে, 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র ইশতেহার পাঠ করা হবে নাহিদ ইসলাম। তো এরা পাঠ করবে কেন? এখন এরা বলছে যে সরকার ব্যর্থ হয়েছে বলে আমরা পাঠ করব, নইলে তো সবাই মিলে আমরা সাইন করতাম। বিশেষ কোনো দলের পাঠ করার প্রয়োজন হতো না। আর বিশেষ কোনো দলে পাঠ করলে তখন ওই জাতীয় সঙ্গীত তেলাওয়াতের মতো হয়ে যেত, এটা আলাদা কোনো ফজিলত থাকতো না। কিন্তু না, বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা 24 সালের 5 আগস্ট এনে দিয়েছে এই নাহিদরা, নাহিদদের নেতৃত্ব হয়েছে। আর জুলাই ঘোষণাপত্র মানে বিপ্লবকে টেকসই করা, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে অথবা প্রোক্লেমেশন বা জুলাই চার্টার, যাই বলেন না কেন, এটাও সরকার পারেনি, রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারেনি। আমরা সেই ছাত্র জনতা, নাহিদ, হাসনাতরাই আবার ঘোষণা করে দিলাম। অতএব ওরা আবার হিরো হবে। সরকার যদি এই টাইমের মধ্যে ঘোষণা করতে না পারে, ওরা কিন্তু একবার উদ্যোগ নিয়েছিল যে না, ওরা শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র পাঠ করবে, ডিক্লেয়ার করবে। কিন্তু সরকার বলেছে না বাবা, আমরা সবাই মিলে করবো এটা। কিন্তু এখন পর্যন্ত পারেনি। সময় নিয়েছিল 1 মাস, কিন্তু পারেনি, কথা দিয়ে কথা রাখতে পারেনি। এর মানে কেউ না কেউ জুলাই ঘোষণাপত্র ঠেকাতে চায়, মানে বিএনপি ঠেকাতে চায়। আর বিএনপির সাথে তো সরকার আঘাত করেছে, এখন সরকার পারছে না। এখন এখানে 2টা বিষয় হতে পারে, যে সরকার যদি চায় যে না, এনসিপি বা এনসিপির ছেলেরা আবার হিরো হোক, এজন্য তারা ইচ্ছা করে ব্যর্থ হয়েছে যে না, আমরা জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করতে পারিনি, তো ওই হাসনাতরাই করুক, শারজিসরাই করুক, নাহিদরাই করুক, ওরা করে আবার 1 বছর পর হিরো হোক,
ওরা যতটুকু বিতর্কিত হয়েছিল ওরা আবার হিরো হোক, নির্বাচনে ওরা আবার জিতে যাক, যে না ওরাই বিপ্লব, হাসনাত সার্জিসটাই বিপ্লব, ওরাই তো জুলাই ঘোষণাপত্র, অন্য কেউ তো পারে না কিছু। বিএনপি জামাত 15 বছর চেষ্টা করেছে কিন্তু হাসিনার কিচ্ছু ছিঁড়তে পারে নাই, কিন্তু হাসনাত সার্জিসটা তো পেরেছে। ইউনূস 1 বছর বছর জুলাই ঘোষণাপত্র দেয়, কিচ্ছু পারেনি, তো ওরাই তো দিয়েছে, তো ওরাই তো বাংলাদেশ, মানুষ এটা মনে করবে। এই জায়গা থেকে আমার মনে হয় যে সরকার ইচ্ছা করে ব্যর্থ হয়ে থাকতে পারে, নইলে ব্যর্থতার সুযোগটা এই নাহিদরা নিয়ে ওরা হিরো হতে যাচ্ছে এবং এটা পারবে, এটা আমার সহজ কথা। জুলাই ঘোষণাপত্র যাই ডিক্লেয়ার করবে, জুলাইকে যারা সাংবিধানিক মর্যাদা দিবে, আগামী রাজনীতির ভিত্তি হিসেবে যারা জুলাইকে তৈরি করবে, আমরা হাজারবার তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব, তাদের সাথে আছি এবং থাকবো। তখন এটা নাহিদরা করছে, জামাত তো বলতে পারলো না বা সাহস করলো না, বা বললে কেউ মানতো না, তোলপাড় তৈরি করে দিত সবাই, যে না সরকার করেনি, আমরা জুলাই ঘোষণাপত্র পাঠ করব। জামাত বলেছে, এটা জামাতের জন্য বলা সঙ্গত ছিল না, এটা ওরা বলেছে। তো দর্শক, এই 3 আগস্টের আগে যদি সরকার ঘোষণা করতে না পারে, তাহলে আবার ইতিহাসের সে 1 বছর আগে যেরকম এই নাহিদরা হিরো ছিল, আবার ঘুরে ফিরে এই জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ারের মাধ্যমে ওরাই হিরো হবে। স্বাধীনতার ইশতেহার, জুলাই ঘোষণাপত্র, সেই 71টা অনেকটা 71-এর জায়গাটা দখল করবে 24 এই ঘোষণাপত্রের মাধ্যমে। এটা অনিবার্য, 71 সেটেল, ওটা তার ধারাবাহিকতায় 24, এটা সবাই বলবে, কিন্তু তারপরও জেনজির কাছে 24 হবে মুখ্য, এই বাস্তবতার দিকে যাচ্ছে। অথবা এরকম হতে পারে যে সরকার যাতে আসলেই করে, এই জন্যে 3 তারিখ ঘোষণা করা, যাতে সরকার সিরিয়াসলি তার আগেই করে ফেলে। দেখুন, সরকার করলে একটা বিষয় যে তাহলে এটা সমাধান হয়ে গেছে, বিপ্লব পূর্ণতা পেয়ে গেছে এক ধরনের, সবাই মিলে যদি করতে পারে। সবাই মিলে না করতে পারলে, যদি শুধু নাহিদরাই বলে, তাহলে বুঝবেন যে ওটা আরেকটা বিপ্লবের ডাক, সেটাও ভালো হবে। আরেকটা বিপ্লব দরকার, কারণ অনেক কিছু সেই এই বিএনপির চরিত্র আমরা দেখেছি না, এরা কি, এই জন্য আরেকটা বিপ্লব দরকার। নানান কর্মসূচি ঘোষণা করেছে, 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত সারা দেশব্যাপী 64 জেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে। জুলাই পদযাত্রা শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রা শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের 64 জেলার প্রদক্ষিণ। তবে 64 জেলায় এভাবে আলাদা আলাদাভাবে বড় আকারে করা তাদের জন্য কঠিন হবে। তবে কেন্দ্রীয় টিম যদি সারা দেশে ঘুরে পারবে, জুলাই অভ্যুত্থানের পর যে আকাঙ্ক্ষা নিয়ে বলেছিলাম নতুন বাংলাদেশ 2.0, সেই রাষ্ট্র পুনর্গঠন কার্যক্রম এখনো চলমান, জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন। সেই দেশ গড়ার লক্ষ্যে এই জুলাই পদযাত্রা। তো জুলাই পদযাত্রা এবং এই জুলাই ঘোষণাপত্র, ইশতেহার, তো এগুলোর সরকারের ব্যর্থতার সুযোগ নেই। এগুলোর মাধ্যমে আবার সেই গত বছর ইতিহাসের পুনরাবৃত্তির মাধ্যমে ওরা হিরো হতে যাচ্ছে, ওরা পয়েন্টটা পিক করতে পেরেছে। এবং এই ইশতেহার, ঘোষণাপত্র, এগুলো হবে আরেকটা বিপ্লবের ডাক। আমরা প্রস্তুত।